হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা যে জিনিসটা দেখব তা হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ গাইডলাইন যেটা দেখবো আর কি সেটা হচ্ছে হাউ টু ইনস্টল রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 9। ঠিক আছে, তো আমরা হচ্ছে আমাদের প্রসেস শুরু করি। এটার জন্য আমরা হচ্ছে VMware সার্ভারটা ইউজ করব। আমরা VMware ওয়ার্ক স্টেশন ইউজ করছি। ঠিক আছে, ওকে। আমরা ওখানে ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন, একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতেছি। কাস্টম নেক্সট। এখানে হচ্ছে যেটা as usual আমরা আগের ভিডিওতেও দেখেছি কিভাবে বিএম গুলো ক্রিয়েট করতে হয় আর কি। তো এখানে as usual সেই প্রসেস গুলো আমরা এখানে ফলো করতেছি। আমরা এখানে আইএসও ফাইল যেটা সেটা আমরা পরে দেখাই দিব। এটা হচ্ছে লিনাক্স। এখান থেকে আমরা যেটা সিলেক্ট করে দেব, আমরা যেহেতু রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 9 দিচ্ছি, তো এখানে 8 আছে আর কি, তো আমরা 8টাই সিলেক্ট করে দিচ্ছি। নেক্সট, আমরা একটা নাম দিয়ে দিচ্ছি RSEL 9। কোন লোকেশনে যাবে সেটা আমরা দেখাই দিব। অলরেডি আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি ই ড্রাইভে, এই যে RSEL 9। এখানে আমাদের যত কিছু ডাউনলোড অ্যান্ড ইনস্টল হবে সব ওইখানেই হবে। দেন হচ্ছে প্রসেসর, নাম্বার অফ প্রসেসর আর নাম্বার অফ কোর প্রসেসর 1। আমরা র্যাম দিচ্ছি 4 GB। নেটওয়ার্ক কানেকশন আমরা ব্রিজ সিলেক্ট করে দিচ্ছি। এই যে এটা হচ্ছে আইএসও কন্ট্রোলার টাইপ যেটা, সেটাকে আমরা এলএসএল লজিক যেটা রিকমেন্ড করতেছে আমরা ওইটাকেই দিয়ে সিলেক্ট করে দিচ্ছি। আর ভার্চুয়াল ডিস্ক টাইপ যেটা সেটা হচ্ছে স্ক্যাজি দিয়ে দিচ্ছি আমরা। এটা হচ্ছে আমাদের যে ডিস্কটা করব আমরা, ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল ডিস্ক। একটা ভার্চুয়াল ডিস্ক ক্রিয়েট করতেছি। ওকে, আমরা এখানে 30 GB একটা হচ্ছে হার্ড ডিস্ক সাইজ নিচ্ছি আমরা 30 GB, 30 GB। এখানে যদি অ্যালোকেট অল ডিস্ক স্পেসটা দেই তাহলে হবে কি, আমরা যদি ইউজ না করি তারপর এটা ফিল আপ হয়ে যাবে। সো আমরা এটা দিব না। দেন আমরা জাস্ট এটা স্প্লিট ভার্চুয়াল ইনটু মাল্টিপল ফাইল। এই বিএমডিকে ফাইলগুলো কোন লোকেশনে যাবে সেটা আমরা দেখাই দিচ্ছি। যে আমরা সবইগুলো একটাতে রাখতেছি, RSL 9 যে ফোল্ডার ক্রিয়েট করেছিলাম ওই ফোল্ডারে রাখতেছি। নেক্সট, এখান থেকে আমরা কাস্টমাইজে গিয়ে যদি চাই আমরা আরেকটা নেটওয়ার্ক অ্যাডাপ্টার নিতে, তো আমরা একটা নেটওয়ার্ক অ্যাডাপ্টার যদি নিতে চাই এখান থেকে ক্লিক করে দিলে ফিনিশড হয়ে গেলে দেন নেটওয়ার্ক অ্যাডাপ্টার একটা অ্যাড হয়ে যাবে। দেন এটা যদি এটা অবশ্যই আমরা ব্রিজ করে দিচ্ছি। ওকে, এখান থেকে আমরা যেটা করব, আমাদের আইএসও ফাইল যে লোকেশনে আছে সেটা আমরা এখান থেকে দেখাই দিব। লিনাক্স আইএসও তো আমাদের এই যে আমাদের যে আইএসও ফাইলটা আছে ওইটা দেখাই দিচ্ছি। দেন ক্লোজ করে দিচ্ছি। দেন ফিনিশ। ওকে, আমাদের অলরেডি একটা বিএম ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখন আমরা বিএমটাকে অন করতেছি। ওকে, আমরা এখান থেকে ইনস্টলেশনে যাচ্ছি। ইনস্টল। আমরা বিএম এর পোর্শনটাকে একটু বড় করে নিচ্ছি, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। ওকে, এখন আমরা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিচ্ছি ইংলিশ। দেন ইংলিশ, ইংলিশ ইউনাইটেড স্টেট। ওকে, কন্টিনিউ। ওকে, এখান থেকে আমরা যেটা করব,
এখানে দেখেন কতগুলো অপশন আছে। এটা হচ্ছে কিবোর্ডের যে আমরা একটু আগে সিলেক্ট করে দিলাম, ইংলিশটা আছে। কানেক্ট টু রেড হ্যাট, এটা চাইলে হচ্ছে আমরা রেড হ্যাট এর সাথে আমরা যদি কানেক্ট করতে চাই, যদি আমাদের কাছে ওনাদের সাথে যে ইউজার নেম পাসওয়ার্ড থাকে, দেন হচ্ছে আমরা এটা ইউজ করতে পারবো, আদারওয়াইজ নট। ওকে, ওকে, যেহেতু আমাদের কোনো রেজিস্ট্রেশন নাই এখানে, তো সো আমরা এটা কোনো রেজিস্ট্রেশনে যাব না। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ওকে, ইউনাইটেড স্টেট, ইনস্টলেশন সোর্স লোকাল মিডিয়া, কেডাম যেটা, যেহেতু আমাদের অলরেডি এটা কেডামটা দরকার হচ্ছে না, কেডামটা কি একটু আমরা বলি। সেটা হচ্ছে কেডামটা যদি আমাদের এনেবল থাকে, যদি রেড হ্যাটের সাথে আমাদের কোনো চুক্তি থাকে বা ওনাদের থেকে আমরা কোনো লাইসেন্স নিয়ে থাকি, দেন যদি কোনো ইরর হয়, দেন আমরা কেডামটা ওনাদের সাথে যদি শেয়ার করি, দেন তারা আমাদেরকে এটার উপর ভিত্তি করে যে ইরর গুলো থাকবে সেটার এগেনস্টে ওনারা আমাদের সলিউশনটা দিবে। সো যেহেতু আমাদের এটা নাই, সো আমরা ডিস এনেবল করে দিচ্ছি। ওকে, এখানে দেখুন আমরা এখান থেকে ইনস্টলেশন মিডিয়াতে আসি। এখানে আমরা যে 30 জিবি হার্ড ডিস্ক সিলেক্ট করেছিলাম, এখান থেকে চাইলে আমরা এখান থেকে অটোমেটিকেও যেতে পারি, অথবা চাইলে কাস্টমেও যেতে পারি। সো আমরা এখান থেকে কাস্টমে যাই, এটা অলরেডি সিলেক্ট আছে, কাস্টম দেন ডান। এখান থেকে আমরা পার্টিশন যে স্ট্যান্ডার্ড পার্টিশন করব, এলবিএম করব, কোনটা করব সেটা আমরা এখান থেকে দেখে দিতে পারি। আমরা স্ট্যান্ডার্ড পারমিশন দিলাম, দেন এখান থেকে আমরা বায়োস বুট বুট দিচ্ছি আমরা 1 জিবি। এটা আমরা আমাদের মতো করে অ্যাজ রিকোয়ার্ড আমরা সাজাতে পারি, এটা নিয়ে কোনো ইস্যু নেই। সোয়াপ দিচ্ছি আমরা 2 জিবি, দেন বায়োস বুটও 1 জিবি আমরা দিয়ে রাখি, ইফ নিডেড, আদারওয়াইজ এটার দরকার নাই। ঠিক আছে, ওকে। এখন হচ্ছে আমাদের রুট, রুটটা আমরা 10 জিবি দিই, বাকি যেটুকু আছে আমরা ওটা ফাঁকা রাখি। ঠিক আছে, আমাদের এখনো 17 জিবি অ্যাভেলেবেল আছে। Accept। দেন এখান থেকে আমরা আহ, এই যে ডেট অ্যান্ড টাইমটা দেখেন, এটা অলরেডি আমাদের এশিয়া ঢাকা দেওয়া আছে, তো এটা নিয়ে আমাদের কোনো ইস্যু নেই, না থাকলে আমরা এটা ঠিক করে নিতে পারতাম। নেটওয়ার্ক কানেকশন যেটা, সেটা এনেবল আছে অলরেডি। দেখুন যেহেতু আমাদের ব্রিজ ছিল, অলরেডি আইপি পেয়ে গিয়েছে, দুইটা ইন্টারফেসে দেখুন আইপিটা নিয়ে নিয়েছে অটো। এখন সফটওয়্যার সিলেকশন যেটা আছে দেখেন, এটা হচ্ছে সফটওয়্যার উইথ জিইউআই, অর্থাৎ গ্রাফিক্যাল ইউজারে যদি চাই, দেন আমরা হচ্ছে এটা নিতে পারি, এবং এটার সাথে সার্ভারটা থাকবে। যদি শুধু সার্ভার চাই তাহলে শুধু সার্ভার থাকবে, মিনিমাল ইনস্টলেশন হলে মিনিমাল থাকবে, অ্যাজ ইউজুয়াল যেটা আমাদের নিডেড। তো যেহেতু আমরা ট্রেনিং পারপাস করছি, আমরা এখানে সার্ভার উইথ গুই দিচ্ছি, তাহলে আমাদের ওই ফিচারটাও থাকবে, গ্রাফিক্যাল ফিচার আর কি। ওকে, রুট, রুটের একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমরা। ওকে, অ্যালাউ কি আমরা দিব কিনা, যে এসএসএস, ওকে আমরা অ্যালাউ দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আহ, একটা অন্য একটা ইউজার করে দিচ্ছি আমরা, এটাকে আপাতত স্টুডেন্ট নামে একটা ইউজার রাখতেছি, স্টুডেন্ট, একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, দেন এখন আমাদের যা যা সিলেক্ট করার দরকার ছিল সেগুলো আমরা করে দিয়েছি। এখন আমরা এখান থেকে বিগিন ইনস্টলেশনে যাচ্ছি। এটা একটু টাইম লাগবে, অনেকগুলো কনফিগারেশন করে দেন আমাদের কাছে ডিসপ্লেতে চলে আসবে, তো আমরা একটু ওয়েট করি।
আমাদের ইনস্টলেশন প্রসেস ডান। এখন আমরা রিবুট দিচ্ছি। এই যে রিবুটের অপশন চলে আসছে। রিবুট দিলে আমাদের অপারেটিং সিস্টেমটা রান হয়ে যাবে।